ঢাকায় ষষ্ঠবারের মতো শুরু হলো ইন্টারন্যাশনাল পেপার টেক এক্সপো। সোমবার বসুন্ধরা কনভেনশন সিটি সেন্টারে ৩ দিনের এই আয়োজন উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। এতে কাগজ শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। অংশ নিচ্ছে ২৫টি দেশের কাগজ শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী পেপার টেক এক্সপো। বাংলাদেশ, চীন, জার্মান সহ ২৫টি দেশ এতে অংশ নিয়েছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের কাগজ শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি। এই আয়োজন কাগজ শিল্পের আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং রপ্তানিমুখী শিল্প হিসেবে দেশের কাগজ শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরবে বলছেন অংশগ্রহণকারীরা। বর্তমান শিল্পের সাথে যেগুলো হচ্ছে মেশিনারিজগুলো দরকার এবং আদার্স যে জিনিসগুলো আছে সবকিছু মিলে আমরা বসুন্ধরা পেপার মিলস খুবই গর্বিত এখানে অংশগ্রহণ করতে পেরে। আমরা এই জিনিসটা মাথায় রেখে প্রতিটা আমাদের মেশিনারি বলেন, ইকুইপমেন্ট বলেন, সেইটার উপরে আমরা ফোকাস করে সবকিছু যাতে একটু পাওয়ারটা সাশ্রয়ী হয় সেভাবে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা। উদ্বোধনী পর্বে দেশীয় কাগজ শিল্পের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। I have requested earlier also and formally I am requested here to take the opportunity that Chinese investor can invest in Bangladesh, and because still we are getting some concessional duty benefit for export to China. Some of our local companies have already started, so we can be benefited from that. প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে মেলা। শেষ হবে 12 ফেব্রুয়ারি। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।